আসসালামু আলাইকুম সবাইকে, পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ভেক্টরের উপর লেকচার 3 অনুষ্ঠিত হবে। ভেক্টর রাশির বাস্তব জীবনে প্রয়োগ। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা অঙ্কটা আমরা ট্রাই করি। 3 কিলোমিটার প্রস্থবিশিষ্ট নদীর এই পার থেকে একজন পুলিশ অপর পারে একটি চোরকে দেখতে পায়। তো নদীর প্রস্থ দিয়েছে 3 কিলোমিটার এবং স্রোতের সাথে 150 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালানো শুরু করে। অর্থাৎ পুলিশ স্রোতের সাথে 150 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালাতে শুরু করে। স্রোতের বেগ 2 মিটার পার সেকেন্ড হলে পুলিশ যখন চালাতে শুরু করে, চোর তখন স্রোতের বিপরীত পার থেকে পার বরাবর হাঁটতে থাকে। পুলিশ চোরকে ধরে ফেললে চোর কত সমবেগে হাঁটছিল, অর্থাৎ চোর যে বেগে হাঁটছিল সেটা বের করতে বলেছে। তো প্রথমে আমরা একটা ছবি এঁকে জিনিসটা বোঝার ট্রাই করি। ধরি এটা একটা নদীর 2 পার। নদীর প্রস্থ বলা হয়েছে 3 কিলোমিটার, তার মানে এই রাস্তাটা হচ্ছে 3 কিলোমিটার। এই পারে একজন পুলিশ, ধরি সে পি, এই পারে একজন চোর, ধরি সে টি। পুলিশ চোরকে দেখে 150 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 150 ডিগ্রি। আর ভি অর্থাৎ পুলিশের নৌকার যে ম্যাগনিটিউড বা মান সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর স্রোতের বেগ দেওয়া আছে ইউ সমান 2 মিটার পার সেকেন্ড। পুলিশকে দেখে চোর পালানো শুরু করে, চোর পালায় ধরি এই বরাবর। এখন আমরা যদি প্রথমে পুলিশের বেগ বের করি ভি ভেক্টর হিসেবে, তাহলে 10 cos 150 ডিগ্রি আই ক্যাপ প্লাস 10 sin 150 ডিগ্রি জে ক্যাপ, অথবা আমরা লিখতে পারি -5√3 আই ক্যাপ প্লাস হচ্ছে 5 জে ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমার পুলিশের নৌকার যে বেগ সেটার ভেক্টর রূপ। আর নদীর যে স্রোতের বেগ ইউ ইকুয়ালস টু হচ্ছে 2 আই ক্যাপ, আমরা সেটা দেখতে পাচ্ছি। তাহলে পুলিশের যে লব্ধি বেগের যে ভেক্টর ফর্ম সেটা ইউ প্লাস ভি, বা আমরা বলতে পারি 2 - 5√3 আই ক্যাপ প্লাস হচ্ছে 5 জে ক্যাপ। এখন পুলিশ যখন লব্ধি বেগ বরাবর যাবে, ধরি লব্ধি বেগটা হচ্ছে এই বরাবর তার লব্ধি বেগ হচ্ছে ডাব্লিউ। পুলিশ যখন এই বরাবর যাবে তখন চোর যাচ্ছে এই বরাবর। ধরি পুলিশ যে সময়ের মধ্যে এই ডিস্টেন্সটা কাভার দিবে, চোর সেই সময়ের মধ্যে এই ডিস্টেন্স, ধরি সেটা এক্স, এই ডিস্টেন্সটা কাভার দিবে। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে সময়টা হচ্ছে সমান। তার মানে টি সমান আমরা বলতে পারবো পুলিশের এই পার থেকে ওই পারে যাওয়ার সময় আর চোরের এক পারের এই মাথা থেকে আরেক মাথায় যাওয়ার সময় একই। অর্থাৎ টি ইকুয়ালস টু, আমরা আগের ক্লাসে ফর্মুলা দেখেছিলাম যে জে ক্যাপ বরাবর ডিস্টেন্স ডিভাইড বাই জে ক্যাপ বরাবর ভেলোসিটি, আবার আই ক্যাপ বরাবর ডিস্টেন্স ডিভাইড বাই আই ক্যাপ বরাবর ভেলোসিটি। অথবা আমরা বলতে পারবো জে ক্যাপ বরাবর ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার বা 3000 মিটার। তাহলে 3000 ডিভাইডেড বাই জে ক্যাপ বরাবর ভি অর্থাৎ 5 ইকুয়াল টু হবে আই ক্যাপ বরাবর ডিস্টেন্স অর্থাৎ এক্স ডিভাইডেড বাই হচ্ছে
আই ক্যাপ বরাবর ভেলোসিটি, অর্থাৎ 2 মাইনাস 5√3, 2 মাইনাস 5√3। এইখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাই হচ্ছে -3996.15 মিটার। এখন কথা হচ্ছে মাইনাসটা কেন আসলো? আমরা এই সাইডকে পজিটিভ ধরে হিসাব করছি না, তো যেহেতু চোর ওই দিকে যাচ্ছে, সো এক্স এর মানটা এখানে নেগেটিভ আসছে। এখন কথা হচ্ছে কত সমবেগে হাঁটছিল। আমি এক্স পেলাম, আমরা জানি এক্স ইকুয়ালস টু ভিটি বা ভি ইকুয়ালস টু এক্স বাই টি, অর্থাৎ আমাদের টি দরকার। আর টি এর মান আমরা এটাই বলতে পারি না, 3000 ডিভাইড বাই 5, তাহলে টি ইকুয়ালস টু 3000 ডিভাইডেড বাই 5, যেটা হবে হচ্ছে 600 সেকেন্ড। তাহলে ভি হবে হচ্ছে 3996.15 ডিভাইড বাই 600, যেটার মান আসবে 6.66 মিটার পার সেকেন্ড। এটাই আমার এই প্রশ্নের অ্যান্সার। এবার আসো আরেকটি প্রশ্ন। এটা হচ্ছে বৃষ্টি আর ছাতার অঙ্ক। বৃষ্টির বেগ 5 মিটার পার সেকেন্ড, খাড়া নিচের দিকে, অর্থাৎ এই বরাবর হচ্ছে আমার বৃষ্টি পড়ছে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। একজন লোক 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। একজন লোক ধরি এই বরাবর 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। বৃষ্টি কত বেগে ও কত কোণে তার মাথায় পড়বে? এখন এখানে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে ভি অফ ম্যান। বৃষ্টির বেগের উপর মানুষের বেগের কোনো এফেক্ট পড়ে না, এফেক্ট পড়ে বাতাসের বেগের জন্য। তার মানে বৃষ্টির বেগের সাথে আমি যদি কোনো আরেকটি বেগের লব্ধি বের করতে চাই, সেটা হবে আমার বাতাসের বেগ। এখন মানুষটা যদি এই বরাবর 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়, তাহলে তার সাপেক্ষে বাতাসের বেগ হবে পিছনের দিকে 6 মিটার পার সেকেন্ড। এটাকে আমরা বলছি ভি অফ এয়ার। তার মানে আমি এই লব্ধিটা আমার দরকার নেই, এখানে এই বেগটা আমার দরকার নেই। আমার লব্ধি বেগ হবে এই বরাবর। তো এটা আমরা ইজিলি বের করতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমার ভি এ ভেক্টর হচ্ছে -6 আই ক্যাপ, এবং বাতাসের বেগ ধরি ইউ, ইউ এর মান, ইউ ভেক্টরের মান হচ্ছে -5 জে ক্যাপ। তাহলে লব্ধি বেগ ভি অফ এ প্লাস হচ্ছে ইউ, সেটা হবে হচ্ছে -6 আই ক্যাপ -5 জে ক্যাপ। বৃষ্টি কত বেগে কত কোণে মাথায় পড়বে? তাহলে বৃষ্টির যে বেগ সেটা হবে হচ্ছে √6 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার, হুইচ উইল ইকুয়াল টু 7.81 মিটার পার সেকেন্ড। ধরি বৃষ্টি আমার উলম্বের সাথে, এটা তো উলম্বের লাইন, উলম্বের সাথে থিটা কোণে পড়ছে, তাহলে থিটা হবে tan ইনভার্স। ছবি থেকে দেখা যাচ্ছে এই 5টা হচ্ছে থিটার সাপেক্ষে ভূমি আর 6টা হচ্ছে থিটার সাপেক্ষে লম্ব। তাহলে tan ইনভার্স লম্ব বাই ভূমি আসবে হচ্ছে 50.19 ডিগ্রি। তাহলে এটাই আমার অ্যান্সার। এবার পরের কোয়েশ্চেনে যাই। একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে 20 ডিগ্রি কোণে ঢালু সমতল রাস্তা দিয়ে নিচে নামছে। এই সময় 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে বৃষ্টি পড়লে গাড়ির উপর বৃষ্টি কত বেগে ও কত কোণে পড়বে? একই ধরনের অঙ্ক, শুধু বলা হয়েছে এবার রাস্তাটা একটু ঢালু। তাহলে আমরা যদি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কল্পনা করি, আর গাড়িটা 20 ডিগ্রি কোণে ঢালু সমতল রাস্তা, তার মানে সমতল রাস্তাটা ভূমির সাথে 20 ডিগ্রি কোণে ঢালু। এখন গাড়ি ধরি এই বরাবর নিচে নামছে,
তাহলে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ হবে এই বরাবর, এটা 20 হলে এটাও 20 ডিগ্রি। আর বেগের মান v = 20 মিটার পার সেকেন্ড। বৃষ্টির বেগ নিচের দিকে 10 মিটার পার সেকেন্ড, সেটা হচ্ছে u এর মান। এখন আমি খালি লব্ধি বের করব। প্রথমে আমরা ভেক্টর নির্ণয় করি, তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। u ভেক্টর হচ্ছে -10j ক্যাপ, v ভেক্টর হচ্ছে এইদিকে 20, তাইলে আমরা বলতে পারবো 20 cos 20 ডিগ্রি, কিন্তু এটা মাইনাস সাইড না, তাহলে -i প্লাস 20 sin 20 ডিগ্রি। যেহেতু উপরের দিকে অপরূপ অংশ, তাহলে আমরা ডিরেক্ট জে ক্যাপ লিখতে পারবো। এটা যদি আমরা হিসাব করি তাহলে আসবে হচ্ছে -18.793 i ক্যাপ প্লাস হচ্ছে 6.84 জে ক্যাপ। এটা হচ্ছে আমার বাতাসের আপেক্ষিক বেগ। তাহলে ভেক্টরের লব্ধি হবে হচ্ছে u প্লাস ভি ইকুয়াল টু এদিকে -18.793 i ক্যাপ প্লাস হচ্ছে 6.84 -10 জে ক্যাপ, যেটা আসবে হচ্ছে -18.793 i ক্যাপ মাইনাস 3.16 জে ক্যাপ। তাহলে লব্ধি ভেক্টরের যে মান সেটা হবে হচ্ছে √18.793 স্কোয়ার প্লাস হচ্ছে 3.16 স্কোয়ার, which will equal to 19 মিটার পার সেকেন্ড। আর অ্যাঙ্গেলের ব্যাপারটা যদি বলি, অ্যাঙ্গেল আমরা হিসাব করব অলওয়েজ উলম্বের সাথে। তাহলে উলম্বের সাথে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স এই বরাবর হচ্ছে লম্ব, সেটা হচ্ছে আই ক্যাপের সহগ, এই বরাবর হচ্ছে ভূমি জে ক্যাপের সহগ, তার মানে আই ক্যাপের সহগ হচ্ছে 18.793 ডিভাইডেড বাই 3.16, which will equal to 80.455 ডিগ্রি, সেটা উলম্বের সাথে। উলম্বের সাথে কথাটা উল্লেখ করে দিতে হবে, আর এটাই আমার এই প্রশ্নের অ্যান্সার। আরেকটি প্রশ্ন দেখি। বৃষ্টির বেগ 10 মিটার পার সেকেন্ড খাড়া নিচের দিকে হলে পিছনের কাজ ভিজবে কি? আমরা দেখতে পাচ্ছি ছবি দিয়েছে একটা গাড়ি, সেটার পিছনের কাজ গাড়ির সাথে 23 ডিগ্রি কোণে আছে। আচ্ছা, প্রথমে আমরা নর্মাল হিসাব করি। বৃষ্টির বেগ 10 মিটার পার সেকেন্ড আর গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড। তাহলে বৃষ্টির যে বেগ সেটা হচ্ছে u সমান 10 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা যদি অ্যাক্সিস কল্পনা করি u এদিকে, তাহলে -10 জে ক্যাপ ভি অফ এয়ার। যদি গাড়ির বেগ এই বরাবর 20 মিটার পার সেকেন্ড হয়, গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ হবে এই বরাবর VA, তাহলে -20 i ক্যাপ। তাহলে তাদের লব্ধি বেগ W হবে হচ্ছে -20 i ক্যাপ -10 জে ক্যাপ। এবার আসো, প্রশ্নে বলেছে পেছনের কাজ ভিজবে কি? এটা যদি একটা গাড়ির পেছনের কাজ হয় আর এই অ্যাঙ্গেলটা যদি মনে করি থিটা হয়, এখন বৃষ্টিটা যদি অন্য কালি দিয়ে রিপ্রেজেন্ট করি, ধরি বৃষ্টি হচ্ছে হলুদ, এটা হচ্ছে উলম্ব আর আনুভূমিক রেখা। বৃষ্টি যদি এই থিটার চেয়ে বেশি অ্যাঙ্গেলে পড়ে, আমার কাজ কিন্তু ভিজবে না। আবার বৃষ্টি যদি একদম সমান্তরালে পড়ে, কাজকে স্পর্শ করবে কিন্তু কাজকে ভিজাবে না। তার মানে আমার কাজকে ভিজাতে হলে
এই যে অ্যাঙ্গেলটা বৃষ্টির যে কোণ সেটা অবশ্যই থিটার চেয়ে ছোট হতে হবে। ধরি বৃষ্টির কোণ হচ্ছে আলফা, আলফা মাস্ট বি লেস দেন থিটা, তাহলেই পেছনের কাজ ভিজবে। এখন এই থিটাটা কোয়েশ্চেন অনুযায়ী কত? প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে প্রশ্ন অনুযায়ী থিটার মান 60 ডিগ্রি। আমার যদি বৃষ্টির যে লব্ধি বেগ এটা 60 ডিগ্রির চেয়ে কম অ্যাঙ্গেলে পড়ে তাহলে হচ্ছে কাজ ভিজবে, যদি বেশি অ্যাঙ্গেলে বা 60 ডিগ্রির সমানও যদি পড়ে কাজ ভিজবে না। তো এখন আসলে আমরা অ্যাঙ্গেলটা যদি বের করি, বৃষ্টির লব্ধির এই বরাবর এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা, তাহলে ট্যান ইনভার্স থিটার মান হবে ট্যান ইনভার্স, আচ্ছা থিটা না তো আলফা বলি এটাকে, আলফার মান হবে ট্যান ইনভার্স লম্ব, লম্ব হচ্ছে ভি অফ এ, তার মানে 20 ডিভাইডেড বাই 10 which will equal to 63.43 ডিগ্রি। যেহেতু আলফা গ্রেটার দ্যান থিটা তাই কাজ ভিজবে না, এটাই আমার অ্যান্সার। এখন আসো ভেক্টর রাশির বিয়োগ সংক্রান্ত একটা ম্যাথ। দুটি ভেক্টরের মান যথাক্রমে 5 ও 10 একক, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে দেখা হচ্ছে এদের বিয়োগফলের মান লব্ধির থেকে বড়। ধরি এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, একটা ভেক্টরের মান 5, একটা ভেক্টরের মান 10। ধরি বড় ভেক্টরটা অর্থাৎ 10 এককের ভেক্টরটা আমার হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, সেটা হচ্ছে এটা, এটার মান হচ্ছে 10 একক। এটা হচ্ছে ধরি এ ভেক্টরের মান, এর সাথে 120 ডিগ্রি কোণে আরেকটি ভেক্টর, 120 ডিগ্রি কোণে আরেকটি ভেক্টর বি, তার মান হচ্ছে 5 একক, মাঝখানে অ্যাঙ্গেল 120 ডিগ্রি। তাহলে এ ভেক্টর হবে হচ্ছে 10 আই ক্যাপ, বি ভেক্টর হবে হচ্ছে 5 cos 120 ডিগ্রি আই ক্যাপ প্লাস 5 sin 120 ডিগ্রি জে ক্যাপ, অর্থাৎ -5/2 আই ক্যাপ প্লাস হচ্ছে 5√3/2 জে ক্যাপ। এখন আমরা বের করব এদের বিয়োগফলের মান আর লব্ধির মান। তাহলে বিয়োগফল আগে যদি বের করি, a মাইনাস বি ইকুয়ালস টু 10 আই ক্যাপ মাইনাস -5/2 আই ক্যাপ প্লাস 5√3/2 জে ক্যাপ। তাহলে আসবে হচ্ছে 10 প্লাস 5/2 আই ক্যাপ মাইনাস 5√3/2 জে ক্যাপ। এখন যদি আমি a মাইনাস বি এর মান বের করতে চাই, এটা সমান আসবে হচ্ছে √10 প্লাস 5/2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 5√3/2 হোল স্কোয়ার উইচ উইল ইকুয়াল টু 13.23 ইউনিটস। আবার এদের যে লব্ধি অর্থাৎ এ প্লাস বি সেটা হবে হচ্ছে 10 মাইনাস 5/2 আই ক্যাপ প্লাস হচ্ছে 5√3/2 জে ক্যাপ। লব্ধির ভেক্টরের যে মান সেটা বের করলে আসবে হচ্ছে √10 মাইনাস 5/2 হোল স্কোয়ার প্লাস 5√3/2 হোল স্কোয়ার which will equal to 8.66 ইউনিট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এদের যে বিয়োগফলের মান সেটা লব্ধির থেকে বড়, তাহলে এটা প্রমাণিত হয়ে যায়। এবার আসো আমরা নতুন একটা টপিক শিখি, সেটা হচ্ছে
ভেক্টরের গুণ। ভেক্টরের দুই ধরনের গুণ হয়, একটা হচ্ছে ডট গুণ আর একটা হচ্ছে ক্রস গুণ। দুটি ভেক্টরের গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তাহলে ভেক্টরের এই ধরনের গুণকে ডট গুণ বলে। অর্থাৎ পি ভেক্টর কিউ ভেক্টর এদের যে লব্ধি ভেক্টর এদের যে ডট গুণফল এটা একটা স্কেলার রাশি, এটা কোনো ভেক্টর না। এটার ফর্মুলা কি? পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে পি কিউ কস থিটা, যেখানে থিটা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। এটা হচ্ছে ফর্মুলা। এবার আসি আয়তাকার একক ভেক্টরের ডট গুণফলের মান। আয়তাকার একক ভেক্টর কোনগুলো? ওই যে এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ, জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ, এগুলোই তো আয়তাকার একক ভেক্টর। আয়তাকার একক ভেক্টর যখন একই দিকে থাকে, অর্থাৎ আমরা যদি আই ক্যাপ ডট আই ক্যাপ করি সেটার মানে কি? আই ক্যাপ ডট আই ক্যাপ মানে হচ্ছে আয়ের যে মানটা ইন্টু পরের আয়ের যে মানটা ইন্টু হচ্ছে কস থিটা। এখন আয়ের মান 1 আর থিটা কত? দুইটা আই, দুইটা তো একই দিকে, অর্থাৎ থিটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আলটিমেটলি ফল আসবে হচ্ছে 1, কারণ কস 0 মানে হচ্ছে 1। তার মানে যখন একই দিকে থাকে তার ডট গুণফল হয়ে যায় হচ্ছে 1। যখন একে অপরের সাথে লম্ব, ধরি আই ক্যাপ ডট হচ্ছে জে ক্যাপ, আয়ের মান জে এর মান ইন্টু হচ্ছে কস থিটা। আয়ের মান হচ্ছে 1, জে এর মান হচ্ছে 1, কারণ সবগুলো হচ্ছে আয়তাকার একক ভেক্টর। কস থিটার মান কত? কস এখানে থিটা হচ্ছে 90 ডিগ্রি, আর আমরা জানি কস 90 ডিগ্রির মান 0, তার মানে এই ক্ষেত্রে 0। তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু জে ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল টু কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল টু হচ্ছে 1, আবার আই ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল টু জে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল টু কে ক্যাপ ডট আই ক্যাপ, সবগুলো হচ্ছে 0। এখন আমরা কিছু প্রশ্ন সলভ করি। এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর হলে এ ডট বি কত? এ একটা ভেক্টর, ধরি এক্স আই ক্যাপ এক্স এ আই ক্যাপ, ওয়াই এ জে ক্যাপ, জেড এ কে ক্যাপ। বি একটা ভেক্টর ধরি এক্স বি আই ক্যাপ, ওয়াই বি জে ক্যাপ, জেড বি কে ক্যাপ। এখন আমরা যদি এ ডট বি করতে চাই তাহলে আমার এই একটা টার্মের সাথে সবগুলা গুণ দিতে হবে, এই একটা টার্মের সাথে সবগুলা গুণ দিতে হবে, এই একটা টার্মের সাথে সবগুলা গুণ দিতে হবে। এখন দেখো এক্স এ আই ক্যাপ, এটার সাথে আমি যদি এক্স বি আই ক্যাপ গুণ দিই তাহলে কি আসে? এক্স এ এক্স বি আর আই ক্যাপের গুণফল আমরা জানি হচ্ছে 1, তাহলে এতটুকু আসলো। এবার যদি আই ক্যাপের সাথে জে ক্যাপের গুণ দিই 0 আসবে, আই ক্যাপের সাথে কে ক্যাপের গুণ দিই 0 আসবে। সিমিলারলি এটা হবে ওয়াই এ ওয়াই বি, কারণ বাকিগুলোর ক্ষেত্রে 0 আসে, আর লাস্টেরটা হবে জেড এ জেড বি। তাহলে এটা হচ্ছে আমার এ ডট বি যদি করতে চাই সেটার ক্ষেত্রে প্রসেস। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো এ ডট বি অর্থাৎ আই জে মাইনাস কে ডট 2i মাইনাস 5k, এটা ইকুয়াল টু হবে আয়ের সহগ ইন্টু আয়ের সহগ, অর্থাৎ 1 ইন্টু 2 প্লাস জে এর সহগ ইন্টু জে এর সহগ। এখানে জে এর সহগ নাই তাহলে 0, এখানে কে এর সহগ হচ্ছে -1, এইদিকে হচ্ছে -5, তাহলে আসবে হচ্ছে 2 প্লাস 5 হুইচ ইজ ইকুয়াল টু 7। যেহেতু এটা ডট গুণফল আমাদের অ্যান্সার স্কেলারে আসছে, এটাই আমার অ্যান্সার।
এরপর আরেকটা প্রশ্ন সলভ করি। এ এত বি এত হলে মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, মধ্যবর্তী কোণের যে ব্যাপারটা আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা। তাহলে থিটা সমান কজ ইনভার্স এ ডট বি বাই এ বি কি লেখা যায়? অবশ্যই যায়। এটাও আমরা একটা ফর্মুলা হিসেবে ট্রিট করতে পারবো। তাহলে এটা করার জন্য আমার কী কী লাগছে? এ আর বি ভেক্টরের ডট গুণফল লাগছে, এ এর মান লাগছে, বি এর মান লাগছে। তো আসো বের করি। থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স এ ডট বি ডিভাইড বাই হচ্ছে এ বি। এ ডট বি কত? এ ডট বি আমরা মুখে মুখে বের করতে পারবো। আয়ের সহগ ইন্টু টু, তাহলে টু প্লাস ওয়ান ইন্টু জিরো, জিরো প্লাস মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে মাইনাস ফাইভ, যেটা আসে হচ্ছে সেভেন। এর মান যদি বের করতে চাই রুট ওভার ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার, তাহলে রুট ওভার থ্রি আসলো। বি এর মান যদি আমরা বের করতে চাই রুট ওভার টু স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ স্কোয়ার, আসে হচ্ছে রুট ওভার 29। তো মানগুলো যদি আমরা বসিয়ে দেই, কজ ইনভার্স এ ডট বি হচ্ছে 7, এদিকে রুট 3, এদিকে রুট 29, আসে হচ্ছে 41.37 ডিগ্রি। এটাই আমার অ্যান্সার। এবার আসো আরেকটি কমন কোয়েশ্চেন যেগুলো প্রায় আসে। এ ভেক্টর এবং বি ভেক্টর দিয়ে দিয়েছে, এম এর মান কত হলে এ ও বি পরস্পর লম্ব হবে? আমরা জানি যে এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা, যেখানে থিটার মান যদি 90 ডিগ্রি হয় আমার এ ডট বি এর মান হচ্ছে 0 আসে। তার মানে এ ও বি পরস্পর লম্ব কখন হবে? যখন আমার ডট গুণফল 0 হবে। তাহলে এ ডট বি ইকুয়ালস টু 0 বলতে পারবো, বা আই ক্যাপ জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ডট টু আই ক্যাপ প্লাস এম জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ ইকুয়ালস টু হচ্ছে 0। আই ইন্টু আয়ের সহগ হচ্ছে 1, এখানে 2, তাহলে 1 ইন্টু 2 হচ্ছে 2, প্লাস জের সহগ 1 ইন্টু এম হুইচ ইজ এম, এখানে মাইনাস 1 ইন্টু মাইনাস 5 প্লাস 5 ইকুয়ালস টু 0, বা এম প্লাস 7 ইকুয়ালস টু 0। অতএব এম এর ভ্যালু হচ্ছে -7। তাহলে এটাই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার। এবার আসছি সেকেন্ড যে গুণন, সেটা হচ্ছে ক্রস গুণন। দুইটি ভেক্টরের গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে তাদেরকে ভেক্টরের এই ধরনের গুণকে ক্রস গুণন বলে। অর্থাৎ পি ক্রস কিউ, আরেকটি ভেক্টর আর আসবে, আর এর দিক কোন দিকে? আর এর দিক হবে পি ভেক্টর আর কিউ ভেক্টর দুইটার সাথেই লম্ব দিকে, আর এটা ফলো করবে হচ্ছে ডান হাতে স্ক্রু নিয়ম। আমি যদি এই বরাবর কিউ ভেক্টর আর এই বরাবর পি ভেক্টর ধরি, আর ধরি তারা একই সমতলে আছে, আমি যদি পি ক্রস কিউ করি, আমরা যদি এটা ডান হাতে স্ক্রু নিয়ম অনুযায়ী দেখি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তখন হচ্ছে ডান হাতে স্ক্রুটা উপরের দিকে যায়। আমার আর ভেক্টরের দিক হবে পি আর কিউ এর সাথে লম্ব দিকে, উপরের দিকে। আবার আমি যদি কিউ ক্রস পি করি, কিউ ক্রস পি এর ক্ষেত্রে ডান হাতে স্ক্রু নিয়ম অনুযায়ী আমার স্ক্রু নিচের দিকে যাবে, আমার আর এর দিকও হবে নিচের দিকে। এখানে আর ইকুয়ালস টু হচ্ছে পি ক্রস কিউ, এখানে আর ইকুয়ালস টু হচ্ছে কিউ ক্রস পি। আর আগের মতো আমার একটা মান আছে, পি ক্রস কিউকে আমরা বলতে পারি পি কিউ সাইন থিটা দিয়ে, যেখানে থিটা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। কিন্তু পি কিউ সাইন থিটা এটা তো একটা স্কেলার মান,
এটাকে ভেক্টর হিসেবে লেখার জন্য আমরা এন ক্যাপ ইউজ করি। এন ক্যাপ হচ্ছে পি কিউ উভয়ের সাথে লম্ব দিকে একক ভেক্টর। তাহলে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আবার আমরা আয়তাকার একক ভেক্টরের ক্ষেত্রে আসি। এখানে ক্রস গুণফলের মানগুলো কীরকম হবে? যখন একই দিকে থাকে, ধরি আই ক্যাপ ক্রস আই ক্যাপ, এটার মানে হচ্ছে আই ক্যাপের মান ইন্টু আই ক্যাপের মান ইন্টু হচ্ছে সাইন থিটা। থিটার মান কত? থিটার মান 0 ডিগ্রি আমরা আগের কোয়েশ্চেনে দেখলাম। তাহলে 1 ইন্টু 1 ইন্টু সাইন 0, সেটা মান 0 ডিগ্রি, 0ই আসে। তাহলে আই ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়াল টু জে ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়াল টু কে ক্যাপ ক্রস কে ক্যাপ ইকুয়াল টু হচ্ছে 0। এবার আসো, যখন একে অপরের সাথে লম্ব, ধরি আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলাম, তাহলে আই ক্যাপের মান ইন্টু জে ক্যাপের মান ইন্টু হচ্ছে সাইন থিটা, থিটা যেখানে 90 ডিগ্রি। আমরা জানি সাইন 90 মান 1, তাহলে আলটিমেটলি 1 ইন্টু 1 ইন্টু 1 1 আসবে। কিন্তু 1 তো একটা স্কেলার ভ্যালু, এটা দিক কোন দিকে? যদি এটা আই ক্যাপ হয়, এটা জে ক্যাপ হয়, আমরা যদি আই ক্রস জে করি, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, সো আমার এই বরাবর হবে না, এই বরাবর যেহেতু হয়, আর আমরা জানি এই বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে কে ক্যাপ, সো এটা আমরা ডিরেক্ট বলতে পারবো কে ক্যাপ হিসেবে। এখান থেকে আমরা বলতে পারি আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়াল টু হচ্ছে কে ক্যাপ, জে ক্যাপ ক্রস কে ক্যাপ ইকুয়াল টু হচ্ছে আই ক্যাপ, আর কে ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়াল টু হচ্ছে জে ক্যাপ। এই সাইকেলটা ঠিক রাখার জন্য এইখানে এই সার্কেলটা হচ্ছে দেওয়া হয়েছে। এখন এই সাইকেলটা ফলো না করলে কি হবে? আমরা যদি জাস্ট উল্টিয়ে দেই, তাহলে জে ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে ক্যাপ, কারণ আমার দিক তো উল্টে যাবে। আমার দিক যদি এই বরাবর হয়, তাহলে ভিতরের দিকে চলে যাবে। 2D স্ক্রিনে তো আর 3D দেখানো যায় না, আমার যাবে হচ্ছে এই বরাবর, যেটা হচ্ছে মাইনাস কে এক্স, মাইনাস জেড অ্যাক্সিসের দিকে। সেমভাবে কে ক্যাপ ক্রস জে ক্যাপ হবে হচ্ছে মাইনাস আই ক্যাপ, আর আই ক্যাপ ক্রস কে ক্যাপ হবে হচ্ছে মাইনাস জে ক্যাপ। তাহলে এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখবো। এবার আসো, এ ক্রস বি ভেক্টরটা আমরা কিভাবে বের করি? আমরা বের করি ম্যাথের একটা মজার বিষয় ব্যবহার করে, সেটা হচ্ছে নির্ণায়ক ব্যবহার করে। তো নির্ণায়ক তোমরা ইতিমধ্যে শিখেছ, সেটা নিয়ে আমি আর বলবো না, জাস্ট বলবো এ ক্রস বি কীভাবে বের করে। এ ক্রস বি বের করতে হলে আমাদের ফার্স্ট রোতে দিতে হবে হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। সেকেন্ড রোতে আমরা দিব হচ্ছে এ ভেক্টরের আই জে কে এর যে শক সেগুলো, অর্থাৎ এ এক্স এ ওয়াই অ্যান্ড এ জেড। অ্যান্ড লাস্টলি লাস্ট রোতে আমরা দিব হচ্ছে পরের যে ভেক্টরটা, অর্থাৎ বি ভেক্টরের আই জে কে এর শক, অর্থাৎ বি এক্স বি ওয়াই অ্যান্ড বি জেড। এটাই হচ্ছে আমার এ ক্রস বি বের করার ফর্মুলা। এখন আসি একটা প্রবলেম সলভ করি। এ ইকুয়ালস টু এত, বি ইকুয়ালস টু এত, হলে এ ক্রস বি কত? আমরা মাত্র ফর্মুলা দেখলাম এ ক্রস বি এর জন্য। প্রথমে আই জে কে লিখব, আই পরেরটা লিখব প্রথম ভেক্টরে আই জে কে এর শক, অর্থাৎ 1 1 -1, আর তারপর লিখব পরের যে ভেক্টর, অর্থাৎ বি ভেক্টরের আই জে কে এর শক, অর্থাৎ 2 0 অ্যান্ড -5। এখন আমরা নির্ণায়কটা বের করব। নির্ণায়ক বের করার ক্ষেত্রে আমরা যদি প্রথমটা ধরি, অর্থাৎ আই ক্যাপ ধরি, তাহলে এই বরাবর যে রো আর কলাম আমরা সেটা বাদ দিই। পরে 1 × -5 হচ্ছে -5,
মাইনাস -1 ইন্টু 0 হচ্ছে 0। এরপর আমরা মাইনাস দেই এবং পরেরটা দেই, অর্থাৎ জে ক্যাপ এই ক্ষেত্রে। এখন জে ক্যাপ বরাবর যে রো আর কলাম সেগুলো বাদ ধরব। 1 ইন্টু -5 হচ্ছে -5, সূত্রের মাইনাস, -1 ইন্টু 2 হচ্ছে -2, লাস্টেরটা হবে প্লাস কে ক্যাপ, তাহলে কে ক্যাপ লিখলাম। কে ক্যাপ বরাবর রো আর কলাম সব বাদ, 1 ইন্টু 0 হচ্ছে 0, 1 ইন্টু 2 হচ্ছে 2, আর সূত্রের মাইনাস, সো -2। হিসাব করলে আসবে -5i ক্যাপ। তারপর এদিকে হচ্ছে মাইনাস মাইনাসে +2, -5 + 2 হচ্ছে -3, -3 মাইনাসে +3 জে ক্যাপ, আর লাস্টেরটা আসবে হচ্ছে -2 কে ক্যাপ। এটাই আমার এ ক্রস বি ভেক্টর। যদি এখান থেকে বলতো বি ক্রস এ ভেক্টর কত, আমরা ডিরেক্ট বলতে পারবো জাস্ট এটার উল্টাটা, অর্থাৎ 5i ক্যাপ -3 জে ক্যাপ +2 কে ক্যাপ। এখন আরেকটি প্রশ্ন সলভ করি। এ ভেক্টরের মান দিয়েছে, বি ভেক্টর দিয়েছে, এদের সাথে লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। অর্থাৎ প্রত্যেকটা ভেক্টরের সাথে লম্ব এরকম একটা ভেক্টর বের করতে বলা হয়েছে। আমরা জানি এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা এন ক্যাপ, যেখানে এন ক্যাপ হচ্ছে এ আর বি প্রত্যেকের সাথে লম্ব এবং একটি একক ভেক্টর। অর্থাৎ এন ক্যাপ ভেক্টরটা বের করলে আমরা আমাদের প্রশ্নের সলিউশন করতে পারবো। এন ক্যাপের মান তাহলে কি হবে, এ ক্রস বি ডিভাইডেড বাই এ বি সাইন থিটা। এখন কথা হচ্ছে আমরা এগুলা কিভাবে বের করব। এ ক্রস বি বের করে আমরা মাত্র শিখেছি। এ ক্রস বি হবে হচ্ছে উপরে আই জে কে 3 2 -5 5 -1 3। আমরা যদি হিসাব করি আই ক্যাপ বরাবর সারি কলাম বাদ, তো 2 ইন্টু 3 6, -5 ইন্টু -1 হচ্ছে +5, সূত্রের মাইনাস বসিয়ে -5, মাইনাস জে ক্যাপ, জে বরাবর সারি কলাম বাদ, 3 ইন্টু 3 হচ্ছে 9, 5 ইন্টু -5 হচ্ছে 25, -25, সূত্রের জন্য +25 হয়ে গেল, প্লাস কে ক্যাপ বরাবর সারি এর কলাম বাদ, 3 ইন্টু -1 হচ্ছে -3, আর 5 ইন্টু 2 হচ্ছে 10, যেহেতু সূত্রে মাইনাস আছে সো -10। তাহলে লিখতে পারবো আই ক্যাপ -9 + 25 হচ্ছে 34 জে ক্যাপ, -3 -10 হচ্ছে -13 কে ক্যাপ। এ আর বি এর মান, সো এর মান হচ্ছে √3² + 2² + 5², আসে হচ্ছে √38। বি এর মান √5² 1² 3², আসে হচ্ছে √35। এখন আসো সাইন থিটা। থিটার মান কি আমরা জানি না, তাহলে সাইন থিটা কীভাবে বের করব। আমাকে থিটা বের করতে হবে। থিটা সমান আমরা দেখেছি cos ইনভার্স এ ডট বি ডিভাইড বাই এ বি না, তাহলে cos ইনভার্স এ ডট বি এর মান কত, 3 ইন্টু 5 15, 2 ইন্টু -1 তাহলে -2, -5 ইন্টু 3 -15। এ আর বি এর মান এখানে আমরা বের করেছি √38 ইন্টু হচ্ছে √35, আসে হচ্ছে 93.14 ডিগ্রি। তাহলে আমাদের থিটা আছে, এ বি এর মান আছে, এ ক্রস বি আছে, আমরা এন ক্যাপ বের করতে পারবো। এন ক্যাপ হবে হচ্ছে
আই ক্যাপ মাইনাস 34 জে ক্যাপ মাইনাস 13 কে ক্যাপ ডিভাইডেড বাই √38 √35 ইন্টু হচ্ছে সাইন 93.14 ডিগ্রি which will equal to 1/36.41 ইন্টু হচ্ছে আই ক্যাপ মাইনাস 34 জে ক্যাপ মাইনাস 13 কে ক্যাপ। এটাই আমার অ্যান্সার। তাহলে আজকের মতো এখানেই শেষ। সবাইকে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাইকে আসসালামু আলাইকুম।